দর্শক, জ্বালানি বেচাকেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। যুক্ত হচ্ছে মোহনা, সব পাম্প খোলা আছে কিনা এবং চাহিদা মতো চালকরা তেল কিনতে পারছেন কিনা জানাবেন। এই মুহূর্তে আমি আছি রমনা পেট্রোল পাম্পে এবং আপনি জানেন কিছুক্ষণ আগেই যার বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী সাহেব জানিয়েছিলেন যে রেশনিং সিস্টেম যে চলছে জ্বালানি তেলের সেটা এবার বন্ধ করা হয়েছে এবং যত বিধিনিষেধ ছিল সব তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন পেট্রোল পাম্পগুলো ঘুরছি তখন দেখলাম এখানে আগের মতো করেই সেই সরকারি বেঁধে দেওয়া চারটেই তেল দেওয়া হচ্ছে এবং আজকে দেখলাম যে 500 টাকা করেও তেল দেওয়া হচ্ছে। আমাদের সাথে আছেন আমাদের সাথে যে আছেন তার সাথে একটু আমরা কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনি তো হচ্ছে যে জ্বালানি নিয়েই কাজ করছেন এবং আপনার সাথে মিটিং হওয়ারও একটি কথা আছে। এখন বর্তমান পরিস্থিতি কি এবং পাম্পগুলোতে কেন এখনো সেই প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী স্বাভাবিক সরবরাহ করা হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে দুটা আমাদের মন্ত্রণালয়ের মিটিং আছে, জ্বালানি মন্ত্রণালয়ে, এই বিষয় নিয়ে। তো অ্যাকচুয়ালি আপনাদের যেখানে প্রেস রিলিজটা গভর্নমেন্ট দিয়েছেন এবং গতকালকে সেতুমন্ত্রী বলেছেন যে রাত থেকে আর থাকবে না, কিন্তু উনি অ্যাকচুয়ালি তেলটা তো ডিল করতেছেন জ্বালানি মন্ত্রণালয়, তাই না? উনি সরকারের সিদ্ধান্তটা জানিয়েছেন, কিন্তু আপনারা প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক মাধ্যমে একটা হেডলাইন করা হলো কি রাতে থেকে আর রেশন থাকবে না। আসল ব্যাপারটা উনি এইভাবে বলেননি। উনি বলছেন যে জ্বালানি মন্ত্রীর সাথে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে গণপরিবহনে রেশনিং থাকবে না, কিন্তু আপনারা ওইটা ওই সময় দিয়ে দাও। কিছুক্ষণ আগেও কিন্তু সচিবালয় থেকে জানিয়েছে। থেকে বলছি আমি এই যে এইমাত্র সচিবালয় থেকে আসছি, 2টার সময় আমাদের মিটিং, একটা প্রেস রিলিজ সব মিডিয়াতে দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রণালয় থেকে যে রেশনিং আর থাকছে না। এখন রেশনিং যে থাকছে না, তা আমি তো ডিপোতে যাব, তারপরে আমাকে তেল দেবে, তারপরে আমি আনবো, তারপরে পাবলিকে দেবো। এখন ধরেন আপনি দেখছেন কি পরিমাণ গাড়ি। এখন আমার যেটুক তেল আছে এইটুক যদি আমি এই রেশনিং ছাড়া দিতে থাকি 5 মিনিটে শেষ হয়ে যাবে। এরপর আমার পাম্পে ধরেন নানা রকমের ঝামেলা হয়ে যাবে। স্বাভাবিক কখন থেকে হবে? আশা করতেছি 3টার পর থেকে, আশা করতেছি 3টা। দর্শক শুনলেন যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বেলা 3টার পর থেকেই স্বাভাবিক হতে শুরু করবে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা। তো রমনা পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহনা।